এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। বলেছিলাম গত ব্লগে যে রাজশাহী ব্লগের পরে রুয়েটের ব্লগটা আসবে। এখন আমরা রুয়েটে ইন করব। রুয়েটে গিয়ে রুয়েটের মধ্যে ঘুরে ঘুরে দেখাবো যে রুয়েটের মধ্যে কি কি আছে, কোন রাস্তায় কি কি ভবন আছে, কোথায় থাকে, কিভাবে পড়াশোনা করে, সব কিছু। যারা রাজশাহী ব্লগ দেখার পরে আবার রুয়েটের ব্লগে আমাদের সাথে জয়েন করেছেন, সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম টু এইচ.এম. নাহিদ মোটর ভেঞ্চার। চলে আসছি আমরা রুয়েটের গেটে। এটাই হচ্ছে রুয়েটের মেইন গেট, ইন গেট অফ থাকায় রুয়েটের আউট গেট দিয়ে আমরা যাচ্ছি রুয়েটের শহীদ মিনার প্রথমেই, অ্যান্ড শহীদ মিনার পরে হচ্ছে অডিটোরিয়াম ডান পাশে, অ্যান্ড এটা হচ্ছে প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবন দিয়ে আমরা সোজা যাচ্ছি। নতুন কনস্ট্রাক্টেড বিল্ডিং, ডিপার্টমেন্ট অফ ট্রিপল ই, মানে ট্রিপল ইর নতুন ভবন এটা। ফুড মেকানিক্স ল্যাব, এটা হচ্ছে একাডেমিক ভবন 3 জিসিই বিল্ডিং এটার নাম। কি সিরামিক? ও আচ্ছা, গ্লাস সিরামিক ইঞ্জিনিয়ারিং ভবন ওইটা জিসিই। মানে আসলে অদ্ভুত অদ্ভুত লাগে আমাদের কাছে যারা আমরা এখানে ইউজ টু না। সেন্ট্রাল লাইব্রেরি, এখানে ডান পাশে গেস্ট হাউস, যাওয়া যাবে না। আর একাডেমিক ভবনগুলোর সামনে আমরা ডানে যাচ্ছি। এটা একটা উৎসব আসলে। ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে সব অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র থাকে। সেন্ট্রাল লাইব্রেরির পিছনে এটা একটা টং ফাউন্ড্রি শপ। তো এই অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো আসলে আমরা যারা রেগুলার স্টুডেন্ট তারা কানেক্টেড না। ওয়েল্ডিং অ্যান্ড শিট মেটাল শপ, ডান পাশে হলো শারীরিক শিক্ষা কেন্দ্র, জিমনেশিয়ামের মধ্যেই হবে তাহলে। শহীদ আব্দুল হামিদ হল বাম পাশে। টিন শেড হল, এটা নিয়ে যতটুকু গল্প শুনেছি যে এখান থেকে অনেক বড় বড় মেধাবীরা বের হয়, তো যার জন্য এই হলটা অনেক জনপ্রিয়। এটার নাম হচ্ছে টিন শেড হল। শহীদুল ইসলাম হল, ডান পাশে দেখতে পাচ্ছি আমরা রুয়েটের খেলার মাঠ। বাম পাশে আরেকটা কনস্ট্রাক্টেড ভবন, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল হিসেবে দেখতে পাচ্ছি সাইনবোর্ডে। এটা আন্ডার কনস্ট্রাক্টেড। এটাও একটা ছোট স্টেডিয়াম। বাম সাইডে কি আছে? এখানে আরেকটা হল, শহীদ লেফটেন্যান্ট সেলিম হল। আচ্ছা, আর ডানে আছে হলো রুয়েট হেলথ কমপ্লেক্স, মেডিকেল সেন্টার আর কি। এটা হচ্ছে রুয়েটের নির্মাণাধীন মেয়েদের হল, মানে এখানে যত মেয়ে স্টুডেন্ট আছে রুয়েটের সবগুলোকে এই কয়েকটা হলের মধ্যেই আওতাধীন করার জন্য এই বড় আকারে হল তৈরি হচ্ছে। এখানে পিছনেও কিছু হল আছে মেয়েদের। ডান পাশে আমরা দেখছি টিচার্স কোয়ার্টার, শিক্ষকরা থাকে। এই রোডটাও বেশ সুন্দর, কিন্তু রাস্তাটা ভেঙে গেছে কারণ কনস্ট্রাকশন বিল্ডিংয়ের বিভিন্ন ভারী ভারী গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে। রাস্তাটা ভাঙা এই কারণে। আমরা আরও কিছু কনস্ট্রাক্টেড বিল্ডিং দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফিমেল স্টুডেন্ট হল 2, মানে এটা দ্বিতীয় হল। ওই যে এটা দেখলাম প্রথম হল, এটা দ্বিতীয়, আর ওই পাশে আরেকটা আছে। টোটাল হচ্ছে 3টা হল আর কি মেয়েদের জন্য তৈরি করা হচ্ছে, অ্যান্ড এটা 100% ক্যাপাসিটি কভার করবে এরকমটাই বলছে এখানে স্টুডেন্টদের কাছ থেকে শুনলাম যেটা। আর বাম পাশে স্টাফদের কোয়ার্টার, আরও কিছু। আচ্ছা, এটা হইলো রুয়েটের সেন্ট্রাল জামে মসজিদ, খুবই সুন্দর মাশাআল্লাহ। আর বাম পাশে হচ্ছে এটা সম্ভবত ভিসির বাসভবন, আসলে শিওর না, কালকে দেখাইছিল আমাকে ঘোরায় ঘোরায়, ভুলে গেছি। এবং গেটেও কিছু লেখা নেই।
এইদিকে শেষ এরিয়া, আর এটা হচ্ছে খেলার মাঠের মেইন গেট ভিতর দিয়ে। এটা ব্যাডমিন্টন বা হকি কোর্ট, আর বাম পাশে হলো ফুটবল ক্রিকেটের জন্য বড় স্টেডিয়াম, বাস্কেটবলেরও জায়গা করা আছে। দেখো এখানে কিছু একটা আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল, এটা আরেকটা স্টুডেন্ট হল। এগুলো বিভিন্ন ম্যানেজমেন্ট বিল্ডিং। এটা নতুন হওয়া একটা ভবন দেখছি। এখন ওইভাবে চালু হয় না হয়েছে। এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং 5, ডিপার্টমেন্ট অফ আর্কিটেক্ট। বাম পাশেও আরেকটা একাডেমিক ভবন দেখতে পাচ্ছি, নাম জানি না, নতুন রং করার কারণে এই নামগুলো মুছে গিয়েছে। অ্যান্ড সাথে রুয়েটের কেউ না থাকা, এগুলো বলতে পারছি না আসলে, দুঃখিত। স্টাফ কোয়ার্টার বামে, ডান পাশে কনস্ট্রাক্টেড কিছু বিল্ডিং। রুয়েটে কনস্ট্রাক্টেড অনেক কিছুই হচ্ছে দেখা যাচ্ছে, মানে খুব বেশি ভবন এখানে নাই, নতুনভাবেই অনেক কিছু তৈরি হচ্ছে। আর সামনেই দেখা যাচ্ছে সেই রুয়েটের লাল সাদা বাস। রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের ভিউ। এই পাশে হচ্ছে ব্যাংক আছে, এটা অডিটোরিয়াম। এখানেও কিছু নির্মাণাধীন বিল্ডিং। মানে রুয়েটের বড় বা খুব স্থাপত্য ওইরকম বিল্ডিং দেখা যাচ্ছে না, মানে নতুন নতুন সব তৈরি হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সিএসি ভবন, একাডেমিক বিল্ডিং 1, তার মানে এটা হচ্ছে 1 নম্বর একাডেমিক ভবন। এদিকের এরিয়া শেষ, ডান সাইডে যাই। এটা হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্ট, এই যে লেখা আছে ট্রিপলি, কালকেও এসেছিলাম এখানে। এটা আরেকটি একাডেমিক ভবন। আর খালি কনস্ট্রাক্টেড বড় বড় অনেক বিল্ডিং, যেগুলো চালু হয়ে গেলে রুয়েট হয়ে উঠবে আরও সুন্দর। বর্তমানে প্রশাসনিক ভবনের মধ্যেও রুয়েটের ক্লাস হয়, ডিপার্টমেন্ট আছে, কিন্তু বর্তমান যে স্থাপনাগুলো নির্মাণ হচ্ছে, এই সবগুলো স্থাপনা যদি নির্মাণ হয়ে যায় তখন রুয়েট হয়ে উঠবে আরও সুন্দর। যদিও রুয়েটের জায়গা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিছুই না, অনেক ছোট, কিন্তু ছোট জায়গাটাকেই অনেক সুন্দরভাবে গুছায় সাজাইছে রুয়েট। আমাদের রুয়েট ঘোরাঘুরি শেষ, আমরা রুয়েট থেকে বের হব। অ্যান্ড এই ব্লগটা এখানেই শেষ করব, ছোট একটা ব্লগ হলো। নেক্সট ব্লগ আসবে রাজশাহী সিটি ব্লগ, বাইক নিয়ে সারা রাজশাহী সিটি ঘুরে ফিরে বেড়াবো, অ্যান্ড সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। রুয়েটের ব্লগটি এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, অ্যান্ড কোনো কিছু জানার থাকলে এবং নেক্সট কি দেখতে চান সেটা জানান, ইনশাল্লাহ সেই জায়গাতে চলে যাব। ঘুরতে যাচ্ছি অ্যান্ড ঘুরতে থাকবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।